তৃণমূল কংগ্রেসের পতাকা ওনার হাতে তুলে দেব। দীর্ঘদিন উনি সিপিএমের কাউন্সিলর ছিলেন 4 নম্বর ওয়ার্ডে। গড়িয়ায় সিপিএমে বড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন বাম কাউন্সিলর অলোক কয়াল। গড়িয়ায় বাম শিবিরে বড় ধাক্কা, রাজপুর সোনারপুর পৌরসভার 3 বারের প্রাক্তন কাউন্সিলর অলোক কয়াল শনিবার আনুষ্ঠানিকভাবে সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। যাদবপুর ও ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী তার হাতে দলীয় পতাকা তুলে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক প্রধান নজরুল আলী মণ্ডল, তিনি 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার, 1 নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিন্টু দেবনাথ এবং 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিভাস মুখার্জি। তৃণমূলে যোগ দিয়ে অলোক কয়াল জানান, মানুষের সেবায় কাজ করাই আমার মূল লক্ষ্য। সিপিএমে থেকে সেটার করা সম্ভব হচ্ছিল না বলেই উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দিলাম। দল আমাকে যে দায়িত্ব দেবে আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের প্রতিটি কর্মী মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এই আদর্শে অনুপ্রাণিত হয়ে বহু মানুষ আমাদের সঙ্গে আছেন, ফলে দল আরও শক্তিশালী হচ্ছে। এদিন তৃণমূল কংগ্রেসের 3 নম্বর ওয়ার্ডের উদ্যোগে একটি রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং একটি জনসংযোগ কার্যালয়েরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ফেরদৌসী বেগম, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ এবং কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের পৌর মাতা অনন্যা ব্যানার্জি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অলোক কয়ালের এই যোগদান শুধু গড়িয়াতেই নয়, দক্ষিণ 24 পরগনা জেলায় সিপিএম এর সংগঠনে বড় সড় ফাটলের ইঙ্গিত দিচ্ছে। তাদের মতে এই প্রবণতা আগামী পুর কিংবা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আমি সিপিএম এ ছিলাম, কিন্তু সিপিএম এর কাজকর্ম আমার খুব ভালো লাগছিল না এবং জয়ন্ত সেনগুপ্ত যে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমার বিশেষ বন্ধু, সে আমাকে অনেকবারই বলেছিল যে এখানে আসুন, এখানে আপনাকে অনেক কাজে লাগবে। তাই আমি আজকে দেখলাম যে হ্যাঁ, কাজকর্ম করতে গেলে অসংখ্য ধন্যবাদ। শুভাশিস 3, 4, 2 সবগুলো 15 বছর 3 বারে। আমি বলি যে বিধানসভা নির্বাচন এলেই যে তৃণমূল কংগ্রেস কর্মীরা কর্মসূচি নেয় তা আমরা সারা বছরই কর্মসূচি নেয়, এবং এখানে আপনার শুনেছেন একজন একজন সিপিএম এর প্রাক্তন কাউন্সিলর অলোক বাবু জয়েন করেছেন। তিনি কি বললেন শুনেছেন? এটা কিন্তু আমি বলিনি, কাউকে শিখিয়ে দেয়নি। তিনি নিজেই বললেন যে এখানকার বিধায়ক ফেরদৌসী বেগমের মানবিকতার কথা এবং মানবিক যে দৃষ্টিভঙ্গি, যে মানুষের কল্যাণে কাজ করা, সেটা কিন্তু আমাকে বলতে হয়নি। আজকে অন্য দলের থেকে আসা তৃণমূল কংগ্রেসের যারা সবে জয়েন করলেন, সিপিএম এর প্রভাবশালী জনপ্রতিনিধি, তৃণমূল দীর্ঘ 15 বছর ছিলেন, সে নিজের মুখে স্বীকার করলেন যে এখানে ফেরদৌসী বেগম এবং নজরুল আলী মণ্ডলের নেতৃত্বে একটা সুযোগ্য কর্মসূচি চলছে। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।